ক্যাপশন প্লাস থাম্বনেইল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি আজকের রেসিপিতে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। তো আমার শুরুতেই আপনাদের কাছে একটি প্রশ্ন, আমরা যে রেস্টুরেন্টগুলোতে ফ্রাইড রাইস খাই ওরা কি আসলেই বাটার ইউজ করে নাকি তেল ইউজ করে? আমার মনে হয় বোঝা বড়ই মুশকিল, কারণ হচ্ছে তারা এত ধরনের স্পাইসেস ইউজ করে যে বাটার বা তেলের গন্ধ বুঝে ওঠা খুবই মুশকিল। তারা আসলে খুব বেশি স্পাইসেস ইউজ না করলেও আমরা মনে করি অনেক কিছুই ইউজ করে। তো আমার আজকের রেসিপিতে খুব সহজ ওয়েতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাইনিজ রেস্টুরেন্টের সাথে ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল দিয়ে করে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া। প্রায় 30 সেকেন্ডের মতো নেড়ে নিচ্ছি। চুলার আগুন কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে। তারপরেই দিয়ে দিলাম 3টি ডিম। এই রেসিপিতে অবশ্যই আমরা চেষ্টা করব স্ক্রাম্বলড এগস আগেই তৈরি করে নেওয়ার, তাহলে আমাদের জন্য কাজটি অনেক সহজ হবে। ডিম যখন পুরোপুরি হয়ে যাবে একদম ঝুরি ঝুরি করে নিতে হবে, আর ঠিক হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। খুব বেশি রাখলে কিন্তু কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি নামিয়ে নিচ্ছি। আর ঠিক ওই কড়াইয়েতেই দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, আর রসুন কুচিটাকে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর কুচি, 1/2 কাপ পরিমাণে মটরশুঁটি আর কিছুটা কাঁচামরিচ। এইখানে আমি কিন্তু কাঁচামরিচ শুরুতেই ইউজ করেছি, আপনারা কিন্তু পরেও ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে অবশ্যই চেষ্টা করবেন শক্ত যে সবজিগুলো আছে ওইগুলো আগে ইউজ করার, তাতে করে সবজিগুলো একটু ভাজা ভাজা হবে, এমনকি সেদ্ধও হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে বাঁধাকপি, আর দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের চেয়েও বেশি স্প্রিং অনিয়ন। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। এই সবজিগুলোকে প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করব। চুলার আগুন অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমেতে রাখবেন, যেন কোনো অবস্থাতেই পুড়ে না যায়। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে টেস্টি সল্ট। খাবারের স্বাদ বাড়ানোর জন্যই মূলত টেস্টিং সল্ট ইউজ করা হয়, তবে এইগুলো আসলে বেশি পরিমাণে ইউজ করা ঠিক না। আর এই টাইপের খাবার আমরা তো সব সময় খাই না, আশা করি কিছুটা ইউজ করলে খুব বেশি বড় ক্ষতি টতি হবে না। যাই হোক, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম 90%-এর মতো সেদ্ধ করা 1.5 কাপ পরিমাণে পোলাওর চাল, 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কাজ প্রায় 80%-এর মতো শেষ। এখন প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব আর স্ক্রাম্বলড এগস মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্ক্রাম্বলড এগস। এখন চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমেতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। তারপরে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে আরও 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। মোটমাট 10 মিনিটের মতো জাল করে নিলেই আমার মনে হয় হয়ে যাবে। তারপরেও যদি মনে করেন আপনাদের সেদ্ধ করা ভাত খুব বেশি একটা সেদ্ধ হয়নি, একটু চাল চাল রয়ে গেছে, সেই ক্ষেত্রে 10 মিনিটের মতো জাল করে নেয়ার পর ঢাকনা ইউজ করবেন আরও 5 থেকে 10 মিনিটের জন্য চুলার আগুনটা অফ করে। আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রায় 10 থেকে 12 মিনিট রান্না করার পর আমি কিন্তু নামিয়ে নিলাম। একদমই ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, আবারও ফিরে আসি বাটার এবং তেলের মধ্যে। এতটা সবজি ইউজ করার পর, এমনকি এই যে গোলমরিচ তারপরে রসুন এই সেই হাবিজাবি ইউজ করার পর আসলে বোঝা বড় মুশকিল হয়ে দাঁড়ায় যে রেস্টুরেন্টের এরা বাটার ইউজ করে নাকি তেল ইউজ করে। মাঝে মধ্যে আসলেই কনফিউশনে পড়ে যাই। তবে বাটার দিয়েও কিন্তু অনেক সুস্বাদু হয়, যেটা আমি তৈরি করে প্রায়ই খাই, আবার তেল দিয়েও তৈরি করে খাই। যদিও বাটার বা তেল আমাদের ঘরে সব সময়ই থাকে, আশা করি তেল তো সবার ঘরেই থাকে। আর বাচ্চাদেরকে বিশেষ করে খাওয়ানোর জন্য চিজ বা বাটার অনেক মায়েরাই কিন্তু রাখেন ফ্রিজের মধ্যে। তো যাই হোক, আমার কাছে ভালো লাগে কিন্তু তেলের এটা। আশা করি আমার
আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করে রাখতে পারেন। আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।